الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য সমস্ত কাজ থেকে ফারেক করে বর্তমানের সমস্ত ফিতনা ফাসাদ সমস্ত খারাপি থেকে যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচিয়ে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন, আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া জ্ঞাপন করি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নিয়ামতকে বাড়িয়ে দিবেন না কমিয়ে দিবেন? বাড়িয়ে দিবেন। কথা বলেন, কমিয়ে দিবেন না বাড়িয়ে দিবেন? বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিবেন। কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, যদি তুমি বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামত পাওয়ার পর যদি তুমি বান্দা সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমার আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরের টুকুতে কি আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পর যদি ওয়ালা ইন কাফারতুম, যদি তুমি বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করো, তাহলে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, ও আমার বান্দা তুমি জেনে রাখো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার থেকে সেই নিয়ামতটাকে ছিনিয়ে নিব। বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন আমি তোমার থেকে সেই নিয়ামতটা ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হব না, বরঞ্চ ইন্না আযাবি লাশাদীদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দা তুমি জেনে রাখো, তুমি বান্দা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পরও যদি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে সেই নিয়ামতকে ছিনিয়ে নিব এবং কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত বন্ধু, কাজেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের কাজ কর্ম ফিতনা ফাসাদ সমস্ত ব্যস্ততা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, কোরআন থেকে আল্লাহর নবীর হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা বহু হয়, জায়গায় জায়গায় মাহফিল হয়, পয়েন্টে পয়েন্টে কথা হয়, প্রত্যেক জুমায় খতিব সাহেব
মসজিদের ভিতর কোনো না কোনো বয়ান করে, কিন্তু দুঃখের বিষয় এরপরেও আমাদের আমল ঠিক হচ্ছে? কথা বলেন, ঠিক হচ্ছে? আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি শুধু বয়ান শুনেই যাই, আমার জীবনের ভিতর সেই আমল ফিট না করি, তাহলে এই শোনাই কি কোনো ফায়দা হবে? কথা বলেন, এই শোনাই কি কোনো ফায়দা হবে? আর আমি যতটুকু শুনলাম হোক কম, কিন্তু ততটুকুর উপর আমল করলাম, এতে ফায়দা হবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই আমলটাই সবথেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য, যেটা পরিমাণে কম হোক না কেন কিন্তু সর্বদা করা হয়। অর্থাৎ আপনি ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য যেটা পরিমাণে কম কিন্তু আপনি সর্বদা করতেছেন। উদাহরণস্বরূপ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এরপর তো অনেক কাজ রয়েছে, অনেক আমল রয়েছে, অনেক দোয়া রয়েছে, অনেক নফল কাজ রয়েছে। এই সমস্ত না করে যদি শুধু আপনি ফরজ আর সুন্নত বা যতটুকু পারতেছেন 5 ওয়াক্ত নামাজটা ঠিকভাবে আদায় করতেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিকমতো আদায় করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই 5 ওয়াক্ত নামাজই গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মনটা থাকতে হবে সাফ, দিলটা থাকতে হবে সাফ, পরিষ্কার, আপনার নিয়তটা থাকতে হবে সঠিক। ও আমার দোস্ত বুজুর্গ, আমি কোরআন থেকে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সবকিছু চাও, সাহায্য চাও, সমস্ত খারাপ থেকে বাঁচতে চাও, সমস্ত ভালো কাজ করতে চাও। কিসের মাধ্যমে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা সমস্ত কিছু থেকে বাঁচিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয় আমার বন্ধু, আজকে আমরা নামাজ থেকেও গাফেল। কথা বলেন, ঠিক কিনা? আজকে আমরা নামাজ থেকেও গাফেল, আজকে আমরা ধৈর্য থেকেও গাফেল হয়ে গিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো পেরেশানি দেয়, পেরেশানি দিয়ে পরীক্ষা করায়, ও আমার দোস্ত বুজুর্গ, মনে রাখতে হবে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ, ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। অর্থাৎ আপনি আমি যদি মুমিনের পরিচয় দিতে চাই, আপনি আমি যদি মুমিন হইতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আপনি আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। কথা বলেন, ঠিক কিনা? ঠিক। আপনার দ্বারা মিথ্যা বলা সম্ভব না। আপনার দ্বারা চুরি করা সম্ভব না। আপনার দ্বারা অন্যকে কষ্ট দেওয়া সম্ভব না। আপনার দ্বারা চুগলখড়ি করা সম্ভব না। আপনার দ্বারা ঝগড়া ফাসাদ করা সম্ভব সম্ভব না। আপনার দ্বারা সমস্ত খারাপ থেকে বেঁচে থাকতে হলে ইমানদার হইতে হবে। ইমানদার হইতে হলে সমস্ত কিছু থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যদি সমস্ত অপকর্ম থেকে বেঁচে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানগুলো মানিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় জীবন গড়তে পারেন, তাহলে সফল কাম আপনি ইহকাল জিন্দেগি এবং পরকাল জিন্দেগি। ও আমার দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করে দিয়েছেন, কুল, হে আমার নবী, আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন, কুল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ওই আল্লাহকে মহব্বত করতে চাও, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আল্লাহর থেকে ক্ষমা পাইতে চাও, আল্লাহর থেকে দয়া পাইতে চাও, আল্লাহর থেকে রহমত পাইতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন ফাত্তাবিউনি, অর্থাৎ আমার নবীকে শিখিয়ে দিচ্ছেন আপনি আপনার
উম্মতদেরকে বলে দিন, যদি তোমরা সমস্ত কিছু থেকে বাঁচিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাও, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাইতে চাও, তাহলে নবীর অনুসরণ করো। কোন নবী? কথা বলেন, কোন নবী? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ বলেন, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে পারি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ভালোবাসাই ক্ষান্ত হবেন না, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। আমার দোস্ত বুজুর্গ, কাজেই যদি আমাদেরকে আল্লাহর মহব্বত পাইতে হয়, আল্লাহর জান্নাতকে পাইতে হয়, মৃত্যুর পর কবর জগতে যদি সুন্দরভাবে আরামে ঘুমাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ও আমার দোস্ত বুজুর্গ, আমরা এত ভাগ্যবান, আমরা এতই ভাগ্যবান, আমরা কোনো কষ্ট করিনি, আমরা কোনো পরিশ্রম করিনি, আমরা কোনো নিজের ইচ্ছা প্রকাশ করিনি, তবুও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার দোস্ত বুজুর্গ, যেই নবী দয়ার সাগর ছিলেন, যেই নবী জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু ইয়া উম্মতি বলে কেঁদেছেন। ও আমার দোস্ত বুজুর্গ, এই নবী আমাদেরকে এত ভালোবেসেছেন, যা কথা বলে শেষ করা যায় না, যা বলে বোঝানো যায় না, যা কখনো প্রকাশ করা সম্ভব নয়। ও আমার দোস্ত বুজুর্গ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি হায়াত পেয়েছিলেন। এই 63 বছর জিন্দেগি শুধু ইয়া উম্মতি বলে কেঁদেছেন। ও আমার দোস্ত বুজুর্গ, আমাদের নবী শুধুমাত্র আমাদের জন্য ভেবেছেন, আমাদের জন্য কেঁদেছেন। আমরা কিভাবে জান্নাতে যাই, আমরা কিভাবে গুনাহ থেকে বেঁচে থাকি, আমরা কিভাবে অপকর্ম থেকে বেঁচে থাকি, আমার নবী সর্বদা এই চেষ্টা করেছেন। কাজেই আজকে আমরা এই নবীর জন্য যদি একটু ভালোবাসা না দেখাই, কার জন্য দেখাবো? কথা বলেন, কার জন্য দেখাবো? ও আমার দোস্ত বুজুর্গ, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আমার নবী বলেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে মহান রব্বুল আলামিনের কোরআন শরীফ, আর অপরটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, আমার যতগুলো উম্মত আসবে, এই উম্মত যদি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে আর আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে রাখতে পারে, তাহলে কোনো গুমরাহ আমার উম্মতকে পথভ্রষ্ট করতে পারবেন না। আজকে আমাদের ভিতর আল্লাহর নবীর সুন্নত বিদ্যমান রয়েছে। কথা বলেন, আল্লাহর নবীর সুন্নত আছে। প্রত্যেকটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার নবীর সুন্নত রয়েছে। আমার নবীর সুন্নত নাই। আল্লাহ নবীর সুন্নত কয়টা, কি কি সুন্নত, এগুলো আমরা অনেকে জানি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে আমার নবীর কোরআনকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়। এমন শেষ জামানায় আমরা বসবাস করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে প্রকাশ্য পুড়িয়ে দিচ্ছে। ও আমার দোস্ত বুজুর্গ, আমরা ইমানদার, আমরা মুসলমান, দাবি করি ইমানওয়ালা, কিন্তু প্রকৃতপক্ষে আপনার আমার ভিতরে ইমান আছে কিনা আদৌ সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আজকে আপনাকে আমাকে যদি কেউ বলে ও বেঈমানের বাচ্চা, কেউ বললো ও বেঈমানের বাচ্চা, আপনি আমি সহ্য করব? কথা বলেন, একটু কথা বলেন, সহ্য করব? না। যদি বলে বেঈমানের বাচ্চা,
আপনি বলবেন আমি কি বেঈমানের বাচ্চা? যদি বলে বেঈমানদার, আপনি রাগ হয়ে যাবেন, হায় হায় বললো কি, আমি তো বেঈমানের বাচ্চা না, আমার ভিতরে তো ঈমান আছে, আমি তো ঈমানদার, এটা বলে ঝগড়া লাগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রকৃতপক্ষে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার ভিতর ঈমান আছে কিনা? আমার দোস্ত বুজুর্গ, আপনার ভিতর যদি ঈমান থাকে, আমার ভিতর যদি ঈমান থাকে, তাহলে আপনার আমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না। মিথ্যা কথা বলা সম্ভব না। আপনার আমার ভিতর যদি ঈমান থাকে, তাহলে দুনিয়ার ফিতনা, ফাসাদ, ঝগড়া, জাতি, লুট, চুরি ইত্যাদি করা সম্ভব না। না। আপনার আমার দ্বারা অন্য মুসলমানকে কষ্ট দেওয়া সম্ভব না। না। আপনার আমার দ্বারা একে অপরের সাথে খারাপ ব্যবহার করা সম্ভব না। আপনার আমার দ্বারা এক মুসলমান অপর মুসলমানের মনে কষ্ট দেওয়া সম্ভব না। অথচ সবগুলো গুণ আমাদের ভিতরে বিদ্যমান। কথা বলেন, বিদ্যমান আছে কিনা? আছে। মিথ্যা কথা বলি, চুরি করি, বাটপারি করি, একে অপরের মনে কষ্ট দেই। ও আমার দুস্থ বুজুর্গ, এত কিছু করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের ফরজিয়াত বিধান নামাজগুলো সারিয়া দেই, অবহেলায় কাটিয়ে দেই, আর মনে মনে বলতে থাকি যখন বয়সটা একটু বাড়বে, যখন বয়সটা একটু বাড়িয়া যাইবে, ওই সময় মসজিদে গিয়া নামাজ পড়বো। বলি কিনা? ও আমার দুস্থ বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, একমাত্র অদৃশ্যের খবর জানেন কে? আল্লাহ। আমার আল্লাহ। একমাত্র গায়বের খবর জানেন কে? আল্লাহ। আমার আল্লাহ। অদৃশ্যের খবর দুনিয়ার কেউ জানে না। এমনকি আমার আপনার নবী, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ পয়গম্বর, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ নবী, দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গায়ব জানেন না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ও আমার দোস্ত বুজুর্গ, এই আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র গায়ব অদৃশ্যের খবর জানেন। তাহলে আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হয়ে কিভাবে ভাবতে পারি, কিভাবে আমার চিন্তায় এই চিন্তা করতে পারি, যখন মুরব্বি হব, যখন বৃদ্ধ হয়ে যাব, ওই সময় মসজিদে গিয়ে নামাজ শুরু করব। ও আমার দুস্থ বুজুর্গ, আপনি যেহেতু ইলম জানেন না, অদৃশ্যের খবর জানেন না, তাহলে আপনি কিভাবে ভাবেন আপনি কাল বেঁচে থাকবেন? ও আমার দুস্থ বুজুর্গ, বলেন তো, এই চিন্তা করা আপনি কাল পর্যন্ত বেঁচে থাকবেন, এই চিন্তা করা আমাদের জন্য কি ঠিক? কথা বলেন ঠিক না। আমাদের জন্য ঠিক না। এক পর্যায়ে বলতে গেলে বলা হয় এটা আমাদের জন্য এক প্রকার কুফরি। ঠিক কি না? ঠিক। আরে ভাই, আলিমুল গায়ব তো একমাত্র জান্নাতওয়ালা হচ্ছে আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি আমি কিভাবে বলি কালকে বেঁচে থাকবো, যখন মুরব্বি হয়ে যাব, যখন বৃদ্ধ হয়ে যাব, তখন নামাজ শুরু করব? এটা কি গুনার কাজ না? কথা বলেন, এটা কি আমাদের খামখেয়ালি একটা চিন্তা না? আমার দোস্ত বুজুর্গ, আপনার আমার সামনেই হাজার যুবক ইন্তেকাল করতেছে। আপনি আমার সামনেই হাজার যুবক বাচ্চা অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করতেছে, ঘুমের ঘরে মৃত্যুবরণ করতেছে। তাহলে আমি আপনি কিভাবে চিন্তা করি যে যখন বয়স হবে তখন নামাজ পড়ব? এটা আমাদেরকে চিন্তা করা ঠিক? আরে দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে, আর রিজিকের ফয়সালাও কে করে দিয়েছেন? আল্লাহ। কথা বলে, একটু কথা বলে, কষ্ট হচ্ছে কথা বলতে? হ্যাঁ, আজকে আমাদের এমন পরিস্থিতি হয়েছে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বলা হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কথা বলা হয়, আমাদের জবানটা চুপ হয়ে যায়। যখন দুনিয়ার ভিতরে ইসলামকে অপমান করা হয়, যখন কোরআনকে অবমাননা করা হয়, যখন আল্লাহর কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, ওই সময় আমরা মুসলমান চুপ হয়ে যাই। আর যখন কোনো গান বাদ্যর অনুষ্ঠান হয়, যখন কোনো অপকর্ম হয়, যখন কোনো বিবাহের ভিতর অনর্থক কাজ হয়, তখন আমাদের জবানটা খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন আমাদের জবান থেকে চিল্লা চিল্লি বের হয়। আমার দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, আর মাথাকে থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরের হিসাব নেবেন। ওই সময় কি পারবেন হিসাব দিতে? আর দোস্ত বুজুর্গ, দুনিয়ার সামান্য কষ্ট আপনার দ্বারা আমার দ্বারা সহ্য হয় না। একটু ব্যথা পেয়েছেন, একটু কেটে গিয়েছে, বলতে আরম্ভ করি, আহ হায় রে মা, হায় রে বাবা, ও আল্লাহ, ডাকতে আরম্ভ করি, কষ্ট
সহ্য হয় না। তাহলে এই চিন্তা কি আমরা কখনো করেছি যে মৃত্যুর পর আমাদের কি অবস্থা হবে? এই চিন্তা কি করেছি? কখনো করি না। এই চিন্তা করলে আমাদের দ্বারা অপকর্ম করা, নামাজ ছাড়া, যখন বয়স হবে তখন নামাজ পড়ব, এই চিন্তা করা, এগুলো আমাদের মনে আসতো না। আমার দুস্থ বুজুর্গ, মনে রাখতে হবে আমরা বর্তমান জামানায় শয়তানের ওয়াসওয়াসার ভিতরে লিপ্ত রয়েছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যারা নামাজ পড়তেছি তারাও শয়তানের ধোঁকায় লিপ্ত রয়েছি, যারা বাইরে রয়েছে তারা তো আরো ধোঁকায় রয়েছে। কিভাবে? এখন বলতে পারেন যারা নামাজ পড়তেছে তারা ধোঁকায় কিভাবে? ও আমার দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, আমি পূর্বে বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুমিন মুসলমান, ও ঈমানদার, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে। আজকে আমরা নামাজ পড়ি না, আজকে আমরা কোন কাজের ভিতর যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে সেখানেও ধৈর্য ধারণ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বরং সব পেরেশানি হয়ে যায় আর বলতে আরম্ভ করে, হায় হায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমাকে এই চোখে দেখলো, আমার ব্যবসায় বুঝি লস করাইলো, আমার খেতেই বুঝি ফসল কম হইলো, আমার রুজিকের ভিতর বুঝি কম হয়ে গেল, এই কথা বলতে আরম্ভ করি। কথা বলেন ঠিক কিনা? ও আমার দুস্থ বুজুর্গ, কখনো এই চিন্তা করি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই অবস্থায় রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে রেখেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নিম্ন স্তরের মানুষের থেকে হাজার গুণ ভালো রেখেছে। ঠিক কিনা? কথা বলেন ঠিক। আপনার নিম্ন স্তরের লোকগুলা থেকে আপনাকে আমাকে ভালো রাখে নাই? কথা বলেন অবশ্যই ভালো রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ। ও আমার দোস্ত বুজুর্গ, আজকে আমরা নামাজ না পড়ি না, ভালো কাজ করি না, সঠিকভাবে ইবাদত করি না, এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আশা করি কিনা? আর আশা করতেই হবে, কেননা আমরা মুমিন মুসলমান। আর মুমিন কখনো আল্লাহর উপর থেকে কি হয় না? নিরাশ হয় না। যত কিছুই করুক না কেন তবুও মুমিন ভরসা রাখবে কার উপর? সর্বদা, সর্ব অবস্থায়, সর্ব জায়গাতে মুমিন মুসলমান কার উপর ভরসা রাখবে? আল্লাহর উপর ভরসা রাখবে। শুধু আল্লাহর উপর ভরসা রাখলাম আর দুনিয়ার জমিনে যেভাবে ইচ্ছা চললাম, এটাও কি ঠিক হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেমনি বলে দিয়েছেন, তোমরা মুসলমান আমি আল্লাহর উপর থেকে ভরসা হারিও না, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তো এটাও বলে দিয়েছে, তোমরা কখনো আমি আল্লাহর বিধানের বাহিরে যেও না। তাহলে আমরা আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধানও পালন করতে হবে, তাই না? যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান না মানি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় জীবন না করি, তাহলে আমাদের কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার দোস্ত বুজুর্গ, কাজেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য, আপনার জন্য 63 বছর জিন্দেগি শুধু ইয়া উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে যাররা পরিমাণ বলতে গেলে না। তো সকালে ইনশাআল্লাহ বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি জীবন, আল্লাহ রাব্বুল আলামিনের ফরজিয়াত বিধানগুলো মানিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবন গড়ার দরকার আছে কিনা? আছে। আছে, দরকার আছে তো? আছে। মৃত্যুবরণ করতে হবে, এই বিশ্বাস আছে তো? আছে। 2 দিন আগে আর 2 দিন পরে আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এই বিশ্বাস আছে তো? আছে। আমার দোস্ত বুজুর্গ, কাজেই যদি এই বিশ্বাস আপনার আমার থাকে, তাহলে এখনো সময় রয়েছে। খামখেয়ালের জীবন বন্ধ করুন, গুনাহের জীবন বন্ধ করুন, অনর্থক কাজ করা জীবন বন্ধ করুন। যে স্থানে রয়েছেন, যেই কর্মতে লিপ্ত রয়েছেন, যেভাবে রিজিক তালাশ করতেছেন, সেখান থেকেও আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা শুরু করুন। কথা বলেন, শুরু করবেন তো ইনশাআল্লাহ? আমার দোস্ত বুজুর্গ, অন্যান্য নবীদের জামানায় এমন সুযোগ সুবিধা ছিল না যেটা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আপনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত আপনি যেই কাজ করবেন, ঘুম থেকে আবার ঘুমানোর পর থেকে নিয়ে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ঘুমাবেন,
এক কথায় 24টা ঘন্টা 365 দিন বছর প্রত্যেক মাস সর্ব অবস্থায় আপনার আমার জন্য আমলনামায় নেকি হইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই বরকতটা অন্য কোন নবীর উম্মতের বেলায় ছিল না। এখন বলবেন বাথরুমে যাই, বাথরুমে কি গেলে নেকি লেখা হবে? অনেকে প্রশ্ন করতে পারেন কিনা, যারা ভাই বাথরুমে গেলে তো আল্লাহর নাম নিয়ে অনিষেধ, বাথরুমে গেলে আমার আমলনামায় কিভাবে নেকি লেখা হবে? এই প্রশ্ন আসতে পারে কিনা? ও আমার দুস্থ বুজুর্গ, আপনি যখন ফজরের সময় ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন, নামাজ পড়িয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করিয়া যখন বললেন, ও মালিক, ও রব্বুল আলামিন, আমি কাজে বের হচ্ছি, আমার সন্তান রয়েছে, আমার পরিবার রয়েছে, সকলের জন্য আল্লাহ তোমার উপর ভরসা করে আমি কাজে বের হচ্ছি, আমি ব্যবসায় বের হচ্ছি, আমি দোকানপাট করার জন্য বের হচ্ছি, আমি গাড়ি চালানোর জন্য বের হচ্ছি, আমি মাঠে কাজ করার জন্য বের হচ্ছি, আমি অন্য ব্যবসা চাকরি করার জন্য বের হচ্ছি। ও মালিক, তুমি আমার সমস্ত কর্মের ভিতর বরকত দিয়া আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়ে। ও আমার দুস্থ বুজুর্গ, এটা বলার পর যখন আপনি আপনার যে কোনো কাজই শুরু করবেন, বিসমিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে কাজ শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে খেতে কাজ করা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে গাড়ি চালানো শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ব্যবসা করা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে চাকরি শুরু করলাম। ও আমার দুস্থ বুজুর্গ, আপনি চাকরি করতেছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি মাঠে কাজ করতেছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আর এদিক থেকে আল্লাহর উপর ভরসা করার কারণে আপনার আমলনামায় নেকি লেখা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ও আমার দুস্থ বুজুর্গ, তারপর যখন বাথরুমের বিষয়টা বলি, বাথরুমের ভিতর দুনিয়া এমন একটা জায়গা যেখানে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাথরুম। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুযায়ী দুনিয়ার ভিতর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আজকে আমাদের আড্ডা কোথায়? আড্ডা কোথায়? বাজারে। আমার দোস্ত বুজুর্গ, আফসোস সেদিকে গেলে কথা লম্বা হয়ে যাবে, এজন্য বলি যে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাথরুমে, যেখানে গেলে আল্লাহর নাম নেওয়া যায় না, কোরআন পড়া যায় না, নবীর নাম নেওয়া যায় না, সমস্ত আমল বন্ধ থাকে। আমার দোস্ত বুজুর্গ, ওই বাথরুমের ভিতরে যখন আপনি বাম পা দিয়ে যদি ঢুকেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়া পড়ে যখন বাথরুমের ভিতরে ঢুকলেন, বাথরুমের ভিতরে ঢোকার পরে আপনি বাথরুম করতেছেন, আর এই দোয়া পড়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সওয়াব নেকি লিখতেছে। বলেন সুবহানাল্লাহ। এত ভাগ্যবান আমরা, এত ভাগ্যবান আমরা, কিন্তু দুঃখের বিষয় এত ভাগ্যবান হওয়ার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারলাম না। আমার দোস্ত বুজুর্গ, কাজেই এখনো কুফরিতে থাকা থেকে বের হয়ে, গুমরাহি থেকে থাকা থেকে বের হয়ে চলুন, আল্লাহর দিকে ফিরে যাই। কারণ কার হায়াত কখন কেউ বলতে পারি না। আজকে আমাদের ফরহাদ ভাইয়ের দাদা মারা গিয়েছে, উনি কি কখনো ভাবছিল মারা যাবে? কথা বলেন, কখনো ভাবছিল মারা যাবে? কেউ কি এটা ভাবে যে আমি মারা যাব? কেউ কে চিন্তা করে আমি কালকে মারা যাবো, আজকে মারা যাবো? আমার দোস্ত বুজুর্গ, এই খবরটা কিন্তু কারোকে বলে আসবে না। যখন ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্ধারণ করে দিয়েছেন, ওই সময় আমাদের মৃত্যু চলে আসবে। কাজেই চলুন আমরা আমাদের ওই সমস্ত ফিতনা থেকে, অপকর্ম থেকে, খারাপি থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন গড়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জীবন গড়ে দুনিয়া থেকে বিদায় নেই ইনশাআল্লাহ। সকলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বয়ান তো বহুত শুনলেন, বহুত হুজুরের থেকে শুনলেন, ওয়াজ তো বহুত খতিবের সাহেবের থেকে শুনলেন, কিন্তু লাভ কি এই বয়ান শোনা, এই ওয়াজ শোনা, এই মাহফিল শোনা লাভ কি ভাই? আমার দোস্ত বুজুর্গ, কথা বলেন লাভ কি যদি আপনি আপনার 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত ঠিক না করেন? লাভ আছে? কথা বলেন, লাভ আছে। যখন ইসলামের উপর কুটুক্তকারীরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে, আল্লাহর কোরআনকে যখন পুড়িয়ে ফেলা হয়, আল্লাহর নবীর সম্মান নিয়ে যখন সিনেমিনে করে, ওই সময় তো ইমানি দায়িত্ব হিসেবে আমাদের কিছু করা থাকবে না, তার কমপক্ষে ঘৃণা করা বা এই বিষয়গুলো জেনে তাদের বিরুদ্ধে আল্লাহর জন্য বদদুয়া করা, যদি হেদায়েত থাকে হেদায়েতের জন্য দোয়া করা, এতটুকু তো দরকার আছে। কথা বলেন, দরকার আছে কিনা? কাজেই আমরা চলুন
সমস্ত অপকর্ম খারাপ সমস্ত কিছু থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া দুনিয়া থেকে বিদায় নেই, তাহলে অবশ্যই বলা যায় যদি আল্লাহর হুকুম মেনে দুনিয়ার সমস্ত কর্ম করে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের জগৎটাও সহজ করে দিবেন, কাল কিয়ামতের ময়দানটাও সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি নাই সুন্নাত করি।